এখন তিনি ইংল্যান্ডের নাগরিক। ব্রিটিশ পাসপোর্ট পাওয়ায় ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার নতুন সুযোগ তৈরি হয়েছে তার সামনে। তবে নিজের দেশে বিপাকে পড়েছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। পাকিস্তান সুপার লিগে স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলে আসা আমিরের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। তার গায়ে যে এখন ঝুলছে বিদেশি ক্রিকেটারের ট্যাগ। উইজডেনের দ্য স্কুপ এক্সটেন্ডেড পডকাস্টে কথা বলার সময় আমির নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয়তায় পরিবর্তন আসার কারণে পিএসএল এর আগামী আসরগুলোতে তিনি আর পাকিস্তান দলের ক্যাটাগরিতে স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলতে পারবেন না। গত জুনে নটিংহ্যামশায়ার যখন 2026 ভাইটালিটি ব্লাস্টের জন্য আমিরের সঙ্গে চুক্তি করে, তখনই তার ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসে। নটিংহ্যামশায়ার থেকে তখনও স্পষ্ট করা হয়েছিল যে আমিরের ব্রিটিশ নাগরিকত্ব থাকায় কাউন্টি ক্রিকেটে ট্রেন্ট ব্রিজের হয়ে খেলার সময় তাকে বিদেশি ক্রিকেটার হিসেবে গণ্য করা হবে না। এই একই সুবিধায় তিনি ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলার সুযোগ পান এবং চলতি 2026 মৌসুমে দ্য 100-এ ডেভিড পেইনের বদলি হিসেবে ট্রেন্ট রকেটসে যোগ দেন। তবে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আমির সুবিধা পেলেও পিএসএল এর চিত্রটি একেবারেই ভিন্ন হতে যাচ্ছে। পিএসএল এর দ্বাদশ আসরে পিএসএল 2027 তার নতুন নাগরিকত্বের বিষয়টির সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে। 2026 সালের পিএসএল এর রাওয়ালপিন্ডি তাকে 5,40,00,000 পাকিস্তানি রুপিতে দলে নিয়েছিল। সে আসরে নাসিম শাহ ও ড্যারেল মিচেলদের মতো তারকাদের পাশাপাশি রাওয়ালপিন্ডির অন্যতম বড় আকর্ষণ ছিলেন আমির নিজেও। সমস্যা বাঁধিয়েছে টুর্নামেন্টের চুক্তির নিয়ম। পিএসএল 2026-এর নিলামে যেসব খেলোয়াড় কেনা হয়েছিল বা যাদের ধরে রাখা হয়েছিল তাদের সবার সঙ্গে চুক্তি ছিল 2 বছরের, অর্থাৎ 2026 ও 27 মৌসুমের জন্য। লিগের বর্তমান নিয়ম অনুযায়ী দ্বাদশ আসরের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 7 জন খেলোয়াড়কে ধরে রাখার সুযোগ পাবে, বাকিরা উঠবেন নিলামে। কিন্তু আমিরের ক্যাটাগরি বদলে যাওয়ায় রাওয়ালপিন্ডি কি তাকে আগের চুক্তির শর্তে ধরে রাখতে পারবে? যদি তিনি পাকিস্তানি খেলোয়াড় হিসেবে বিবেচিত না হয়ে ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে বিবেচিত হন, তাহলে তাকে দলে নিতে চাওয়া যে কোনো ফ্র্যাঞ্চাইজিকে তাদের নির্ধারিত বিদেশি খেলোয়াড়ের কোটা ব্যবহার করতে হবে। তাই আমিরের এই পরিবর্তন আগামী মৌসুমের জন্য রাওয়ালপিন্ডি দলের ক্রিকেটার বাছাই এবং দল গঠনে প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি অবশ্য এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি।